নমস্কার বন্ধুরা, স্টক ডিএনএ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্টক ডিএনএ দ্য ডিএনএ স্টক মার্কেট। আশা করি সকলেই ভালো আছেন, সফলভাবে ট্রেডিং করছেন। এখন তো যা মার্কেটের পরিস্থিতি, তাতে করে ইন্ট্রাডেতে খুব ভালো ট্রেডিংই করা যাচ্ছে। সুইং ট্রেডিংয়ে হতে পারে কিছু সমস্যা হচ্ছে, কারণ র্যান্ডম মার্কেট চলছে এবং চপি মার্কেট। আর সাথে সাথে এটাও ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে অনেক স্টকে, ভালো ভালো কোম্পানির স্টকে এত সুন্দর রিট্রেসমেন্ট হয়েছে, 50-60% পর্যন্ত রিট্রেসমেন্ট হয়ে গেছে। তো সেগুলোতে সুন্দরভাবে ইনভেস্টিংয়ের অপরচুনিটি পাওয়া যাচ্ছে এবং ইনভেস্টিং অনেকেই করছেন। যারা শুরু করেননি তারা এখনও শুরু করতে পারেন, এখনও সুযোগ আছে মার্কেটে, বেশি দিন হয়তো থাকবে না। তো এই সুযোগে লং টার্মের জন্য, এটা নয় এই যে শর্ট টার্মের জন্য, লং টার্মের জন্য আপনারা অবশ্যই ইনভেস্ট করুন এবং সেটা সবসময় আপনাদেরকে প্রফিটেবিলিটির জায়গাতেই নিয়ে যাবে। আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আমরা আলোচনা করব মুভিং অ্যাভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি সম্পর্কে। মুভিং অ্যাভারেজ যেটা বহু দিন ধরে ব্যবহার করে আসছে লোকেরা, এবং এই মুভিং অ্যাভারেজ যখন কম্পিউটারে আমরা এরমভাবে ট্রেডিং করতাম না, এই অ্যাট প্রেজেন্ট যেভাবে করছি, এভাবে ইন্ডিকেটারগুলোকে আমরা ইজিলি ইউজ করে ফেলছি, একটা ক্লিকের মাধ্যমে একটা টুলকে ইউজ করে আমরা ব্যবহার করতে পারছি। সেটা একসময় লোকেরা কিন্তু প্রত্যেক দিনের ক্লোজিং বেসিসে ওই জিনিসটাকে ক্যালকুলেট করে, ম্যানুয়ালি ক্যালকুলেট করে মুভিং অ্যাভারেজ বের করতো, সেটার পরে তারা সেগুলোকে ব্যবহার করতো। আজকে দিনে কত ইজি জিনিসটা, আমরা চাইলেই এক মুহূর্তের মধ্যে ওটাকে ব্যবহার করতে পারি। তো এই মুভিং অ্যাভারেজ এমন একটা ইন্ডিকেটর যার অনেক রকম ব্যবহার হয়। কীরকম ব্যবহার? আমরা মুভিং অ্যাভারেজকে ট্রেন্ড ডিসাইড করতে ব্যবহার করতে পারি, আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে ব্যবহার করতে পারি, রিট্রেসমেন্ট দেখতে ব্যবহার করতে পারি, কারেকশান দেখতে ব্যবহার করতে পারি, সাইডওয়েজ মার্কেট দেখার জন্য ব্যবহার করতে পারি, যেটা কনসলিডেশন বলে। এছাড়া ব্রেকআউট দেখতেও ব্যবহার করতে পারি। তো এই অনেক রকম ব্যবহার এই একমাত্র ইন্ডিকেটর হয় মুভিং অ্যাভারেজের। অন্য কোনো ইন্ডিকেটারের এত ডিফারেন্ট পার্সপেক্টিভে ব্যবহার আমরা করতে পারি না। শুধুমাত্র মুভিং অ্যাভারেজকে আমরা এত পার্সপেক্টিভ থেকে ব্যবহার করতে পারি বা অ্যানালিসিস করতে পারি বা কাজে লাগাতে পারি। তো আজকের এই ভিডিওতে এই জিনিসটি আমরা পুরোপুরি শিখব। ভিডিওটাকে স্কিপ করবেন না। আপনারা জানেন ভিডিও স্কিপ করলে আপনি কিছুই শিখতে পারবেন না, আপনার লাকও স্কিপ হবে, আপনার প্রফিটও স্কিপ হবে। আর যেসব বন্ধুরা নতুন এই চ্যানেলে এই ভিডিওটির মাধ্যমে এসেছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনাদের সাথে সাথে পেয়ে যান। তো এবার আমরা সরাসরি চার্টে চলে যাব, কিভাবে লাগানো হয় মুভিং অ্যাভারেজ, কী ওর সেটিং আছে। আমরা জেনারেলি জিরোদা অ্যাকাউন্টেও দেখব, এর সাথে সাথে আমরা ট্রেডিং ভিউতেও দেখব। ট্রেডিং ভিউতে কমপ্লিট ওই জিনিসটাকে কীভাবে সেটিং করা যায় তাও আমরা দেখব। এটা টাটা স্টিলের একটা চার্ট, যেটাতে মুভিং অ্যাভারেজ অলরেডি লেগে আছে। এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ, এই লালটা, নিচে আরএসআই আছে। আরএসআই নিয়ে অন্য একদিন ভিডিও বানাবো, এটা জেনারেলি আমার চার্টে সবসময়ই থাকে। তো মুভিং অ্যাভারেজটা কী করে বার করতে হবে? আপনাদের সবার প্রথমে যেতে হবে এই স্টাডিজ বলে যে অপশানটি আছে, এটা আপনাদের জিরোদা, আপস্টক, এঞ্জেল সবেতেই একই। এই স্টাডিজ বলে যে অপশানটি আছে, এই অপশানটিকে ক্লিক করতে হয়। এই অপশানটিকে ক্লিক করার পরে আপনার লাগানো আছে বলে ওটা দেখাচ্ছে, আপনি টাইপ করবেন মুভিং অ্যাভারেজ। তো মুভিং টাইপ করলেই মুভিং অ্যাভারেজটা চলে আসছে। তো এটা ক্লিক করলেই আপনার মুভিং অ্যাভারেজটা লেগে যাবে। তো আমার ক্লিক করা আছে, তাহলে আমি এটা লাগানো ধরুন হয়ে গেছে। তারপরে আপনি এখানে ক্লিক করে আবার এইটাকে ক্লিক করতে পারবেন। এবার এই মুভিং অ্যাভারেজটা চলে আসলো। এখানে এই যে পিরিয়ডের অপশানটা, মুভিং অ্যাভারেজটা কত পিরিয়ডের হতে পারে, এটা শর্ট টার্মের জন্য আমরা সাধারণত 20 ইউজ করে থাকি। আর কখনো কখনো আমরা এটাকে 50 ইউজ করি, কখনো কখনো 100, কখনো কখনো 200। তো আমরা আজকে সিম্পলি একটা 200 নিয়ে এক্সপেরিমেন্টটা করতে পারি, যে কোনো মুভিং অ্যাভারেজই করা যায়। তবে মনে রাখবেন 20-50 এগুলো সাধারণত খুবই শর্ট টার্ম, পজিশনাল ট্রেডিংয়ের জন্য আপনারা ব্যবহার করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন না অত আমি মুভিং অ্যাভারেজ ইউজ করব না, আমি একটা ইউজ করব, তাহলে ওই সবার একদম ওই বলে না বাবারও বাবা আছে, তো এই সবার বাবা 200 মুভিং অ্যাভারেজকে ইউজ করাই সবচেয়ে ভালো। তাতে করে আপনি ইন্ট্রাডে ইউজ করতে পারবেন, সুইংয়ে ইউজ করতে পারবেন, শর্ট টার্ম লং টার্ম ইনভেস্টমেন্ট সব কিছুতেই 200 ইউজ করে আপনি ট্রেডিং করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। শুধু আপনাকে ফোকাস করতে হবে টাইম ফ্রেম হিসাবে, সেই টাইম ফ্রেমটাও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো 200কেই আমরা ধ্রুব সত্য বলে মেনে নিয়ে এটাকে আমরা ইউজ করছি। 200 লিখবেন, ফিল্ডে থাকছে ক্লোজ, টাইপে আপনাদের হচ্ছে মুভিং অ্যাভারেজ। এবার মুভিং অ্যাভারেজ এখন অনেক রকমের হয়ে গেছে। একটা হয় সিম্পল মুভিং অ্যাভারেজ, একটা হয় এক্সপোনেনশিয়াল, তারপরে আরও আছে টাইম সিরিজ, ট্রায়াঙ্গুলার, ভেরিয়েবল, অনেক কিছু আছে। ডাবল ট্রিপল মুভিং অ্যাভারেজও এখন বেরিয়ে গেছে।
তো এটা সবই ক্যালকুলেশনের ব্যাপার। সিম্পল মুভিং অ্যাভারেজ আর এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ সাধারণত ব্যবহার করা হয়, সবাই ব্যবহার করে থাকে। সিম্পল আর এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের মধ্যে সামান্যই ডিফারেন্স, জাস্ট লেটেস্ট ডেটা আপডেটের ব্যবহার। তো আপনারা চাইলে সিম্পলও ব্যবহার করতে পারেন, এক্সপোনেনশিয়াল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, সমস্যা কিছুই হয় না। সাধারণত হতে পারে যে এক্সপোনেনশিয়াল চলছে 5 টাকায় আর সিম্পলটা হয়তো চলছে 4 টাকায়, তো এটা সামান্য একটা ডিফারেন্স থাকে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। যখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা এক্সপোনেনশিয়াল দেখতে পাচ্ছি, তো এটার এবার কালার টালার সেট করে আপনি আপনার মতো কালার সেট করে ডান করে দিলেন, এটা সেট হয়ে গেল। এইবার মোদ্দা কথা এই যে এই মুভিং অ্যাভারেজটা তো লেগে গেল, এবার জিনিসটা আমরা বুঝবো কী করে। প্রথম যে বলছিলাম যে মুভিং অ্যাভারেজ দিয়ে ট্রেন্ড ডিসাইড করা যায়, তো মুভিং অ্যাভারেজ ট্রেন্ড কীভাবে ডিসাইড করে, সাধারণত এটা ধরে নেওয়া হয় মুভিং অ্যাভারেজ 200-এর উপরে মার্কেট চলছে মানে মার্কেটের ট্রেন্ড ওপরের দিকে আপ ট্রেন্ডে আছে, মার্কেট পজিটিভ ট্রেন্ডে আছে। মুভিং অ্যাভারেজের নিচে চলছে মানে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। কিন্তু এর এখানে একটা টুইস্ট আছে, তার মানে কি মুভিং অ্যাভারেজ 200 মুভিং অ্যাভারেজটাকে ক্রস করলে আমরা বাই করবো উপরের দিকে আর নিচের দিকে ক্রস করলে সেল করব? না, সেটা কখনোই না। সেটা আপনার ডিসাইডার ফ্যাক্টর কখন হবে, যখন আপনার কোনো কিছু একটা রেঞ্জ ব্রেকআউট হবে, কনসলিডেশন পিরিয়ড থাকবে, কারেকশান হবে, সেই সব জিনিসগুলোর দিকে নজর রাখার পরে 200টাকে ফাইনাল টাচ হিসাবে আমরা ব্যবহার করতে পারি। যেরকম ধরুন এখানে অক্টোবর মাসে 2020 অক্টোবর মাসের পরে 200 মুভিং অ্যাভারেজকে ব্রেকআউট দিয়েছে, তারপরে স্টকটি খুব সুন্দর চলেছে, কিন্তু এখানেও তো দিয়েছিল, তাহলে চলেনি কেন? তো এখানে দিয়ে আবার চলে এসে, তো এখানে সেই সাপোর্ট রেজিস্ট্যান্সের গল্প আছে, সেসব জিনিসগুলো আমাদের আগেই শেখানো আছে, সেসব জিনিসের ভিডিও আপনারা দেখতে পারেন। সাপোর্ট রেজিস্ট্যান্স এসআর থিওরি আপনাদের অলরেডি ডিসকাস করে দেওয়া আছে, খুবই সুন্দর, সেটা আপনারা দেখতে পারেন। তো জেনারেলি আমাদের ওই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করতে হবে, আদার ক্রাইটেরিয়া যেগুলো আছে একটা ব্রেকআউটের জন্য, তার সাথে 200টাকে আমরা ইউজ করতে পারি। এটা একটা এক্সট্রা অ্যাডেড কনফার্মেশন যাকে বলা হয়। তো 200-এর পরে কিন্তু এ চলেছেই, শুধুমাত্র চলেছেই। এটা হচ্ছে আপ ট্রেন্ডের একটা সুন্দর নিদর্শন, এবং এটা সম্পূর্ণ 200-এর উপরে ডিপেন্ড করে আপনারা ডিসাইড করতে পারেন, লং টার্মে হোক শর্ট টার্মে হোক। এবার সেকেন্ড পয়েন্ট কি, 200-এর যদি আশেপাশে সবসময় স্টকটি ঘোরাফেরা করে, যেরকম এখানে করেছে, এই আশেপাশে ঘোরাফেরা করার অর্থ হচ্ছে স্টকটি কনসলিডেট করছে, মানে স্টকটি সাইডওয়েজ ট্রেন্ডে চলছে, এর কোনো ট্রেন্ড নেই এখন, ওই জন্য 200-এর আশেপাশে চলছে। এখানে পরিষ্কার আপনি দেখতে পাচ্ছেন একবার নিচে গেল, তাহলে নিচে গেলে নিচে যাওয়া উচিত ছিল, যায়নি, আবার উপরে গেল, আবার নিচে আসলে, এরকম করতে থাকলো দীর্ঘদিন ধরে, 3-4 মাস এভাবে চলতে থাকলো। তারপরে একটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করলো, সেই সাপোর্ট রেজিস্ট্যান্সে ফেসে আবার নিচে চলে আসলো, এবং এই নিচে আসার সময় কিন্তু এইবার একটা ডাউন ট্রেন্ড নিয়ে নিয়েছে টাটা স্টিল। 1400 থেকে 1500 হাই ছিল, এই রেঞ্জে 1400 ছিল, এখন 850। তো এখানে কিন্তু 200-এর নিচে পড়ে এটা অনেকটা পড়ে গিয়ে কারেকশান করেছে। এইবার আমরা ব্যবহার করব, দেখুন 200 ব্যবহার করে তাহলে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কী করে দেখতে পারি। দেখুন 200 ব্যবহার করেই আমরা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে পারি, এত সুন্দর জিনিসটা 200। তো এটা আমরা এবার টাইম ফ্রেম ইউজ করব। কীরকম, এটা 1 ডে আছে, 850-তে স্টকটি এসে দাঁড়িয়েছে। এবার এটা 1 ডে থেকে আমরা যদি 1 উইক করে দিই, 1 উইকে দেখুন 200 মুভিং অ্যাভারেজটা সেট আপ হচ্ছে, কোন জায়গায় ওটা চলবে সেভাবে সেট আপ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এখানেও আমরা একই জিনিস দেখতে পাচ্ছি, নিচে গেছে মানে ডাউন ট্রেন্ড, উপরে গেছে আপ ট্রেন্ড, নিচে গেছে ডাউন ট্রেন্ড, আবার দেখুন এখান থেকে এসে উপরে গিয়েছে, সাপোর্ট নিয়ে উপরে গেছে, এখানে রেজিস্ট্যান্স পেয়েছে, আবার গেছে, আবার রেজিস্ট্যান্স পেয়েছে, তারপরে ব্রেকআউট দিয়েছে, তো উল্টে গেছে, পুরো উড়িয়ে নিয়ে চলে গেছে। এইবার আমাদের যে কারেকশানটা হচ্ছে 850-এ আমরা 1 ডেতে দেখলাম, তাহলে এখানে এসে কিন্তু এখন দাঁড়িয়ে আছে 200 লাইনটা এভাবে দীর্ঘদিন ধরে ঘুরতে এখানে এসে স্টকটিও 200-কে এসে টাচ করে দিয়েছে, এখানে টাচ করে দিয়েছে। সুতরাং এটা একটা সাপোর্টের কাজ করছে, যদি এই সাপোর্টটাকে ধরে নেয় তাহলে এখান থেকে কিন্তু স্টকটি আর পড়বে না, স্টকটি এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ হচ্ছে উইকলি 200 একটা পাওয়ারফুল সাপোর্ট, এই পাওয়ারফুল সাপোর্টটাকে অবশ্যই রেসপেক্ট করা উচিত, যদি করে তাহলে ওপরে যাবে, যদি না করে আরও নিচে যেতে পারে, ঠিক আছে। এবার মান্থলি 200 আমরা দেখে নেব, মান্থলি 200টা অনেক স্লো চলে, এবং মান্থলি 200টা দেখুন আরও অনেক নিচে 538-এ বর্তমানে আছে, এটা অনেক নিচে, যদি ওইগুলো ভেঙে টেঙে দেয় সেক্ষেত্রে এটার উপরে আসতে পারে, এই নাই যে একবারে চলে আসবে, অনেক দিন ধরে আসতে পারে। তখন দেখা যাচ্ছে কি হবে, একটা মিটিং গ্রাউন্ড তৈরি হবে। এটার কীরকম মিটিং গ্রাউন্ড তৈরি হবে, আস্তে আস্তে স্টকটি এরকম উপর নিচ করবে, এরকম উপর নিচ করতে করতে ধরুন এই জায়গায় আসবে,
এই মুভিং অ্যাভারেজটাও আস্তে আস্তে চলতে 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 এইখানে আসবে, এখানে এসে এক সময় টাচ করবে, তখন এর বড় লেভেলের কারেকশানটা শেষ হবে, তারপরে স্টক ডিসাইড করবে কনসোলিডেট করবে নাকি এখান থেকে উপরে চলে যাবে নাকি নিচে চলে যাবে। কারণ মান্থলি 200 কিন্তু ভীষণ বড় একটা সাপোর্ট। হ্যাঁ, তো এই জিনিসটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, যেটা এই 200 ডিসাইড করছে। নেক্সট চার্ট আমরা দেখে নেব ন্যাশনাল অ্যালুমিনিয়ামের চার্ট। ন্যাশনাল অ্যালুমিনিয়াম পিএসইউ সেক্টরের সুন্দর একটা মেটাল সেক্টর অলসো। এটা একটা সুন্দর দেখুন ট্রেন্ড দিয়েছে, অনেক দিন পরে একটা ব্রেকআউট দিয়েছে, কনসোলিডেশনের পরে আশেপাশে ছিল 200-এ, তারপরে ব্রেকআউটটা এত জবরদস্ত চলেছে, একদম তাগড়া চলেছে। তারপরে 200-এর উপরে চলতে চলতে 200-কে এক সময় কেটেও দিল, কেটে দিয়ে নিচে এসে গেল, আবার উপরে গেল, কাছাকাছি থেকে রিট্রেসমেন্ট নিয়ে রেজিস্ট্যান্স নিয়ে আবার নিচে পড়ে গেল। এইবার আমরা দেখব এর পরিস্থিতিটা কোথায় আছে, এ কি আদৌ 1 উইক 200, ইয়েস 1 উইক 200-এর কে টাচ করে ফেলেছে, ইভেন নিচে ক্লোজিং দিয়েছে। তো 1 উইকের যে ইএমএ আছে, ইএমএ হচ্ছে 71-এর কাছাকাছি, সেটাকে নিচে ক্লোজিং দিয়ে এখন 69 এর ক্লোজিং প্রাইস আছে এবং স্টকটি নিচে ক্লোজিং দিয়েছে। হতে পারে নেক্সট উইক থেকে এ আবার এখান থেকে এভাবে চললো, এখানে কনসোলিডেট করলো, বা এর লোতে ব্রেক করে আবার নিচে চলে গেল। কারণ হচ্ছে 1 উইকের সাপোর্ট, 200টা একটা সাপোর্টের কাজ করবে, যদি সাপোর্টটি ব্রেক করে যায় তাহলে নিচে চলে যেতে পারে, কোনো সমস্যা নেই তাতে। যেমন এখানটায় হয়েছিল, এই এরিয়াটাতে হয়েছিল, এই এরিয়াতে দীর্ঘদিন ধরে ডাউন ট্রেন্ডে চলেছে, তাই না, আবার এখানে গিয়ে আপ ট্রেন্ডে চলেছে। তো এটা স্টকের একটা জেনারেল নিয়ম, সবসময় এটা হয়ে থাকে, এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। নেক্সট চার্ট আমরা দেখছি রিলায়েন্সের। রিলায়েন্সেও একই, আপনাদের যদি জুম আউট করে দেখাই ব্যাপারটা আপনারা দেখে বুঝতে পারবেন এক্স্যাক্টলি। মার্চে যখন এটাকে কাটলো 200-টাকে, নিচে নেমে আসলো, আবার গিয়ে কাটলো, আবার এখানে গেল আপ ট্রেন্ডে গেল, নিচে সাপোর্ট নিল, এবার এর পাশাপাশি অনেকক্ষণ ধরে ঘুরতে থাকলো, সাইডওয়েজ মার্কেট গেল, আবার সাইডওয়েজ, তারপরে একটা সুন্দর আপ ট্রেন্ড দিল, আবার আসলো, আবার রিট্রেসমেন্টের এখানে সাপোর্ট, আবার সাপোর্ট করে 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 আবার সাপোর্ট, এবং রিসেন্টলি 2499 প্রাইস, এখনও আবার সাপোর্ট। মুভিং অ্যাভারেজটাও আপে যাচ্ছে, প্রাইসটাও আপে যাচ্ছে, সুন্দর। এর থেকে পরিষ্কার মুভিং অ্যাভারেজ আপনারা হয়তো অন্য স্টকে পাবেন না, অনেক ভালো ভালো স্টক খুঁজলে পাওয়া যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তো এটা একটা আইডিয়াল এক্সাম্পল মুভিং অ্যাভারেজটা কীভাবে বারবার সাপোর্টের কাজ করছে। এবং এর থেকে মজাদার জিনিস আরেকটা আছে, খেয়াল করবেন, এটা আমরা 1 ডে টাইম ফ্রেম দেখছি, 1 ডেতে দেখছি মুভিং অ্যাভারেজটা এখানে কেটে দিয়েছে যখন প্রাইস এর 1500 নিচে ছিল, মানে কম বেশি এখানে প্রাইস ছিল 1389, মানে 1400-ই ধরুন, 1400, আর এখান থেকে প্রাইসটি ঘুরেছে যেটা 870-এর কাছাকাছি। এই 870 থেকে কেন তাহলে প্রাইসটি ঘুরেছে এটা আমরা জেনে নেব সুন্দরভাবে। 870 থেকে প্রাইসটি ঘুরেছে, দেখুন 200 মুভিং অ্যাভারেজ এখানে ছিল, 200 মুভিং অ্যাভারেজের লাইনকে সাপোর্ট হিসাবে কাজ করিয়েছে, নিচে দিয়ে এখানে টাচ করেছে, নিচে ওপেনিং হয়েছিল একটা উইকে, সেখান থেকে উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে, তারপরে আরে ফিরে তাকায়নি বন্ধুরা। এখন কি হতে পারে প্রবাবিলিটি, এখন 1 ডে মুভিং অ্যাভারেজের হিসাবে চলছে, 1 ডে সাপোর্টে চলছে, যদি 1 ডে সাপোর্টটা এই লেভেলে আছে, এখন 1 ডে মুভিং অ্যাভারেজের সাপোর্টটা এই লেভেলে আছে, যদি ওটা কেটে দেয়, কেটে দিয়ে স্টকটি এরকমভাবে কারেকশানে আসবে, এই 200 মুভিং অ্যাভারেজটা আস্তে 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 এরকমভাবে গিয়ে এখানে একটা মিটিং পয়েন্ট তৈরি হবে। এটাই সব স্টক করে থাকে, এটা একদম মানে ধ্রুব সত্য, প্রতিটা স্টক করে, আগেও করেছে, এখনও করছে, আগামী দিনেও করবে, সারা জীবন করবে, যতদিন আপনি 5 বছর পরে ভিডিওটি যদি দেখে থাকেন তখনও করবে, এটা একদম ধ্রুব সত্য। এটার এই যে ডাইমেনশনটা 200 মুভিং অ্যাভারেজের যে এত সুন্দর একটা ডাইমেনশন, যেভাবে আমরা ব্রেকআউট দেখছি, কনসোলিডেশন দেখছি, রিট্রেসমেন্ট দেখছি, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখছি, ট্রেন্ড দেখছি, সমস্ত কিছু কিন্তু এই 200-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এবং একটা আই ওপেনিং একটা স্ট্র্যাটেজি, এটা আই ওপেনিং একটা ভিডিও। এই ভিডিওটা যদি আপনারা পুরোপুরি দেখে থাকেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের মস্তিষ্কে কোনো রকম ডাউট থাকবে না। এখন একটা প্রশ্ন শুধু হতে পারে যে ট্রেড কীভাবে নেব। ট্রেড আপনারা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের হিসাবে নিতে পারেন, আপনারা যে ব্রেকআউটগুলো আছে, রেঞ্জ ব্রেকআউটগুলো আছে সেই হিসাবে দেখতে পারেন। কনসোলিডেশন 200-এর আশেপাশে যদি দীর্ঘদিন কনসোলিডেট করার পরে একটা রেঞ্জকে ব্রেকআউট করলে তখনও আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেরকম ধরুন এখানে একটা ব্রেকআউট হয়েছে একটা রেঞ্জের, এটা মান্থলি যদিও, এটা অনেক দিন ধরে একটা রেঞ্জের ব্রেকআউট, এই ক্যান্ডেলটা একটা ব্রেকআউট দিয়েছে, এর উপরে বাই হয়, এর নিচে স্টপ লস হয়। তো এই হিসাবেও আপনারা করতে পারেন 200-টাকে কনফার্মেশন, কারণ 200 থেকে লাইন থেকে ওই স্টকটি তখন ব্রেকআউট করে বেরোচ্ছে, মানে 200-এর সাপোর্টটি কাজ করেছে খুব সুন্দরভাবে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল ফান্ডা 200-এর। এবার আমরা দেখে নেব, এটা হচ্ছে ট্রেডিং ভিউর
চার্ট ট্রেডিং ভিউতে আমরা দেখে নেবো, এটা নিফটির চার্ট লাগানো আছে, ট্রেডিং ভিউতে আমরা দেখে নেবো সেম চিজ যে এখানে 200টি লাগানো হয় কী করে। এখানে একটা অপশান আছে, এই অপশানটা এটা ইন্ডিকেটার্সের অপশান, এই অপশানে আমরা ক্লিক করে 200টাকে লাগিয়ে নিতে পারি। আমরা এখানে টাইপ করব, ধরুন ইএমএই টাইপ করি, এসএমএ বলে আপনারা টাইপ করতে পারেন। এসএমএ মিনস সিম্পল মুভিং অ্যাভারেজ, ইএমএ হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। তো এখানে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল আপডেটেড রয়েছে, এটাকেই আমরা ক্লিক করে লাগিয়ে নিচ্ছি। এটাকে লাগানোর পরে দেখুন অটোমেটিক চার্টে এটা লেগে গেছে 1 ডে টাইম ফ্রেমে। এইবার এখানে উপরের দিকে এই জায়গাটাতে নিয়ে আসলে, ইএমের উপরে যখন নিয়ে আসছেন তখন ইএমের উপরে আনলে এখানে একটা সেটিংসের একটা অপশান আছে, এই যে সেটিংসের অপশানটি, এই অপশানটি অবশ্যই এটা পেন নিলে দেখা যাবে না, এখানে পয়েন্টার নিলে দেখা যাবে। এই যে সেটিংসের অপশানটিতে ক্লিক করবেন, যে সেটিংস লেখা উঠলো, এই অপশানটিকে ক্লিক করার পরে আপনাদের সামনে চলে আসবে এই যে মুভিং অ্যাভারেজের এই সেটিংটা। ইনপুটের ক্ষেত্রে আপনাদের লেন্থ আছে 9, এটাকে কেটে দিয়ে এটাকে করে নেবেন 200 করে দেওয়ার পরে আর কিছু চেঞ্জ করার দরকার নেই। আপনারা বড় জোর এখানের যে কালার আছে সেটা চেঞ্জ করতে পারেন, লাইনটিকে চেঞ্জ করতে পারেন, সেটার ইনপুট দরকার নেই, যদি আপনাদের পছন্দ এটাই থাকে করতে পারেন। এরপর ওকে করে দেবেন, 200 মুভিং অ্যাভারেজ এখানে সেট হয়ে গেছে। এইবার আমরা এখানে দেখে নিচ্ছি একটা জিনিস, যেটা লাস্ট জিনিস, সেটা হলো এটা 1 ডে টাইম ফ্রেমে আপনি দেখছেন, দেখুন এখানে কি সুন্দর এক সময় এখানে ব্রেক ডাউন দিয়ে দিয়েছিল, ব্রেক ডাউন দেওয়ার পরে আবার ব্রেকআউট দিয়ে 200কে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পর এখানে সাপোর্ট নিয়েছে, সাপোর্টটাকে ব্রেক করে আবার গিয়ে নিচে চলে গেছে, আবার যখন ওপরে গেছে তখন কিন্তু 200টাই রেজিস্ট্যান্সের কাজ করে আবার নিচে চলে এসেছে। এখনও স্টক নিফটি বর্তমানে 15,700-তে দাঁড়িয়ে আছে। তো এখানে আমরা টাইম ফ্রেমটা লাস্টে আমরা কীভাবে ইউজ করতে পারি, এটা 1 ডে আছে, আমরা 1 আওয়ার করতে পারি। 1 আওয়ার করলেই দেখুন একইভাবে কিন্তু এই যে সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করছে, এই যে কনসোলিডেশনের কাজ করছে 200কে ঘিরে, আবার এখান থেকে যাবে, আবার এই 200-এর এখানে এই লেভেলটাতে গিয়ে 16,000 লেভেলে হয়তো গিয়ে আবার ধাক্কা খেয়ে আবার নিচে চলে আসবে, কারণ 16,000 200-এর 1 আওয়ারের 200-এর লাইনটি চলছে। আমরা এটাকে 15 মিনিটে যদি দেখে নিই, 15 মিনিটে দেখুন সুন্দরভাবে আজকে পুরো দিনটাতে না 22, 23, 24 3 দিন ধরে 200, 15 মিনিটের 200, কারণ হচ্ছে 200 মুভিং অ্যাভারেজটা কিন্তু 200 ডেজের না, ওটা হচ্ছে 200 পিরিয়ড। 200 পিরিয়ড, সেটা 15 মিনিটের টাইম ফ্রেমে 200টা ক্যান্ডেলের মুভিং অ্যাভারেজ হচ্ছে। যদি আমরা ডে টাইম ফ্রেমে দেখি তাহলে 200 ডেজের হচ্ছে, 1 আওয়ারে দেখলে 200-এর 1 আওয়ার, মানে 1 আওয়ারের 200 ক্যান্ডেল, 200টা ক্যান্ডেলের মুভিং অ্যাভারেজটাকে বের করে দিচ্ছে, এই জন্য এটাকে বলা হয় 200 পিরিয়ড। এখানে অপশানটি ওই জন্য কিন্তু লেখা রয়েছে 200, কোথায় লেন্থ মানে 200 ক্যান্ডেলটাকেও জাস্টিফাই করছে, আর কিছুই না। এবং লোকে সাধারণভাবে বলে থাকে 200 ডে মুভিং অ্যাভারেজ। 200 ডে মুভিং অ্যাভারেজ, হ্যাঁ ডেলি ক্যান্ডেলে যদি আমরা কেউ দেখি তাহলে ওটা 200 ডে মুভিং অ্যাভারেজ, কিন্তু 15 মিনিটে দেখলে থোড়ি না ওটা 200 মুভিং অ্যাভারেজ হবে ডেলিতে, তাই না? ওটা তখন 200 মুভিং অ্যাভারেজ 15 মিনিটস টাইম পিরিয়ডের। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। তো এখানে এরকম কারেকশানে করছে, কনসোলিডেট করছে দীর্ঘদিন, 2-4 দিন এখানে ডাউন ট্রেন্ডে চলেছে এটা থেকে। তেমনি আমরা 5 মিনিটেও ব্যবহার করতে পারি, 5 মিনিটেও সাধারণত খুব যারা এক্সপিরিয়েন্স ট্রেডার, যারা স্ক্যাল্পার জেনারেলি তারা 5 মিনিটে ট্রেন্ডটা করে। ইন্টারডেতে বেসিক্যালি বিগিনার্সদের 15 মিনিট করা উচিত, খুব এক্সপিরিয়েন্সড হয়ে গেলে আপনি 5 মিনিটে করতে পারেন, আপাতত 15 মিনিটেই করুন। সেখানে গিয়ে এই 200টাকে এই 200টাকে আপনারা ব্যবহার করতে পারেন। তো এই হচ্ছে বন্ধুরা সমস্ত রকম 200 মুভিং অ্যাভারেজ বা মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল বা সিম্পল মুভিং অ্যাভারেজের টোটাল ফান্ডা। আমরা কত ডাইমেনশন এটা দেখলাম, কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটিকে ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর এই চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনকে প্রেস করবেন। আর বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা সুন্দর এরকম নতুন কোনো স্ট্র্যাটেজি শিখব। এই ভিডিওর জন্য, এই স্ট্র্যাটেজির জন্য এই পর্যন্ত। বাই বাই, থ্যাংক